পবিত্র নগরী মক্কা বর্তমান সৌদি আরবে অবস্থিত। এ পবিত্র নগরীর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। এ নগরী রয়েছে অগণিত অসংখ্য নবী রাসূলের স্মৃতিবিজড়িত স্থান। পবিত্র নগরী মক্কায় রয়েছে হজের ঐতিহাসিক স্থানগুলো, যে স্থানগুলোকে আল্লাহ তাআলা হজের রোকন হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। আরাফা, মিনা, মুজদালিফা, সাফা ও মারওয়া। হজের সঙ্গে সম্পর্কিত রোকনগুলো ছাড়াও এ নগরীতে রয়েছে পবিত্র কাবা শরীফ সহ প্রিয় নবীর স্মৃতিবিজড়িত 5টি বিখ্যাত ঐতিহাসিক স্থান। আসুন জেনে নেই এই 5টি ঐতিহাসিক স্থান সম্পর্কে। 1. বাইতুল্লাহ। পবিত্র কাবা ঘরকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। পৃথিবীর ইতিহাসে প্রথম ইবাদতগাহ এটি। পবিত্র কাবা শরীফের চারপাশ ঘিরে তৈরি হয়েছে মসজিদ আল হারাম। 3,56,000 বর্গমিটার বা 88.22 একর জায়গা জুড়ে বাইতুল্লাহর চত্বর অবস্থিত, যেখানে সাধারণত 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারে। হজের মৌসুমে এ সংখ্যা 40 লাখ ছাড়িয়ে যায়। পবিত্র কাবা ঘরের আঙিনায় সৌদি সরকার নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত মোটা সাদা মার্বেল পাথর বসানো, যা প্রচণ্ড রোদেও থাকে ঠান্ডা ও শীতল। বাইতুল্লাহর জিয়ারতকারীর জন্য আরামদায়ক। জাবালে নূর। গারে হেরা খ্যাত ঐতিহাসিক জাবালে নূর বা জ্যোতির পাহাড়। নূর পাহাড়ের চূড়ায় 12 ফুট লম্বা, সোয়া 5 ফুট চওড়া ও 7 ফুট উচ্চতার ছোট গুহাই হল গারে হেরা। এ গারে হেরা বা হেরা গুহায় 21 রমজান মোতাবেক 10 আগস্ট 610 খ্রিস্টাব্দে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সর্বপ্রথম ওহী নাজিল হয়। পবিত্র কাবা শরীফ থেকে 6 কিলোমিটার উত্তর পূর্বে এ পাহাড়টি অবস্থিত। স্থানীয় ও ট্যাক্সিওয়ালাদের কাছে এই স্থানটি জাবালে নূর নামে পরিচিত। সকাল ও বিকালে এ পাহাড়ে ওঠা যায়, রাতে এ পাহাড়ে ওঠা নিষিদ্ধ। যদিও এ পাহাড়ে ওঠার ব্যাপারে কোরআন, হাদিস ও সাহাবায়ে কিরাম থেকে কোনো ফজিলত বর্ণিত হয়নি, কিন্তু মুসলিম উম্মাহ একান্ত আবেগ নিয়ে প্রিয় নবীর ধ্যানমগ্ন স্থানটি পরিদর্শনে অনেক কষ্ট করে এ পাহাড়ের হেরা গুহায় উঠে থাকেন। 3. গারে সাওর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সফরে স্মৃতিবিজড়িত পাহাড় গারে সাওর। যদি পবিত্র নগরী মক্কা থেকে মদিনা উত্তর দিকে অবস্থিত, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশনায় হিকমত অবলম্বন করে উত্তর দিকে না যেয়ে হিজরতের রাতে মক্কা থেকে 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত গারে সাওরে অবস্থান নেন। প্রিয় নবীর হিজরতের সঙ্গী ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গভীর রাতে কাফের নেতাদের হত্যার পরিকল্পনা বেষ্টিত ভেদ করে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে আল্লাহর নির্দেশে আত্মরক্ষায় এ পাহাড়ে অবস্থান নেন প্রিয় নবী। মক্কার পুরস্কার লোভী রক্ত পিপাসু কাফের বিশ্বাসীরা এ পাহাড়ে প্রিয় নবীকে খুঁজতে গিয়েও সাওর গুহার মুখ থেকে ফিরে আসে। এ পাহাড়ে আরোহণ বা প্রদর্শন সম্পর্কেও কোরআন, হাদিস এবং সাহাবায়ে কিরামের আমলে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনেক আবেগী মুসলমান এ উঁচু পাহাড়ে সকাল বিকালে উঠে থাকে, যাতে রাতে ওঠার কোনো অনুমতি নেই। 4. জুরানা মসজিদ। মসজিদ আল হারাম থেকে 16 কিলোমিটার পূর্বে হেনাইনের পথে অবস্থিত জুরনা উপত্যকায় 8 হিজরির জুলকদ মাসে হেনাইনের যুদ্ধে বিজয় লাভের পর এই স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধলব্ধ গনিমতের মালামাল বন্টন করেছিলেন। অতঃপর এই স্থান থেকে রাতের বেলা মক্কায় এসে উমরা পালন করে মদিনার পথে রওনা হন। 24 জিলকদ তিনি মদিনায় পৌঁছেন। 5. মসজিদে তানঈম। মসজিদে আয়েশা নামে ব্যাপক পরিচিত লাভকারী মসজিদই হল মসজিদে তানঈম। কাবা শরীফ থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনা রোডে অবস্থিত এ মসজিদটি। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার ভাই আব্দুর রহমানের সঙ্গে হারামের বাইরে এখান থেকে উমরার ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন। এ মসজিদটি ইসলামী শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন। এই স্থান থেকেই মক্কাবাসীগণ উমরার ইহরাম বেঁধে থাকেন। প্রিয় নবী ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিবিজড়িত মসজিদ দুটি হারামের সীমানার বাইরে অবস্থিত। পবিত্র হজ ও উমরা পালনকারী ইচ্ছা করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত এই স্থানগুলো দেখে আসতে পারেন।